এই দীর্ঘক্ষণ বাথরুম চেপে রেখে কাটানো এটা কি কিডনির ক্ষতি করে বা কিডনিতে স্টোনের কারণ হতে পারে? ক্ষতি তো করেই এটা, কারণ আপনি চেপে রাখলে তার সেক্ষেত্রে জমে যাওয়ার সম্ভাবনা, ব্যাক প্রেশার হওয়া, হুম। ইনফেকশন হওয়ার সম্ভাবনা এগুলো বাড়ে, কিন্তু এটার জন্য স্টোন হওয়ার সম্ভাবনা খুব বাড়ে না। কিন্তু ইউরিন যাতে কম হতে হয় তারা আরেকটা কাজও করেন, সাথে জল কম খান, এইটার জন্য কিন্তু স্টোন হতে পারে। এই বিভিন্ন নেশাগ্রস্ততার যে জিনিসগুলো হয় সেগুলো কি কিডনিতে খারাপ প্রভাব ফেলে, বিশেষ করে যদি মদ কেউ বেশি খান? ফলে অ্যালকোহল পার্সে কিন্তু কিডনির খুব একটা ক্ষতি করে না, রাদার স্মোকিং অনেকটা ক্ষতি বেশি করে। ধরুন এই যে কিডনি স্টোন, এই কিডনি স্টোনটা কি শুধুমাত্র অপারেশন মারফতই রিমুভ করা সম্ভব নাকি ওষুধ দিয়েও আজকের ডেটে পসিবল কিডনি রয়েছে? স্টোন তো ধরে নিন 70-80% স্টোন এমনি বেরিয়ে যায়। তো এটা হচ্ছে ওটা বেশি ন্যাচারালি এমনি ফর্ম করে? এমনি ফর্ম করলেও তারপরে যেহেতু ইউরিনটা কন্টিনিউয়াসলি ফ্লো হতে থাকে, বা ফ্লো আপনি জল খেলেন, সেটা যদি কোনো কারণে আমরা বলেছি কিডনি থেকে জিনিসটা বেরিয়ে একটা টিউব বা ইউরেটারের মধ্যে দিয়ে ব্লাডারে আসে, তো সেটা যদি তার কাছাকাছি আসে সেটা বেরিয়ে যায়। ছোট মোটামুটি 6 মিলিমিটারের থেকে ছোট স্টোন বেরিয়ে যায়। 100টা পেশেন্ট যদি আপনি দেখেন তাদের পেট ব্যথা হয়েছিল কিডনি স্টোনের মতো, আপনি টেস্ট করলে কিছুই পাবেন না, কারণ বেরিয়ে গেছে। কিন্তু বড় স্টোন হলে তারা বেরোতে চায় না, মাল্টিপল স্টোন হলে তারা বেরোতে চায় না, কোনো অবস্ট্রাকশন করছে সেক্ষেত্রে যদি তাতে ইনফেকশন হয়, এগুলো যায় না। এদের ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রশ্ন আসে। ঠিক আছে, কারণ এটা যদি কোনো কারণে ব্লক করে দেয় তাহলে কিডনিটা ক্ষতি হবে, এবং ব্লকের উপর যদি ইনফেকশন হয় তো লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, খুবই খারাপ। তো সেক্ষেত্রে আপনাকে অপারেশন করতে হবে, বা একেবারে কিডনির ভেতরে ঢুকে আছে খুব বড় স্টোন, তাকে আপনাকে অপারেশন করতে হবে। তো সার্জারি লাগার সম্ভাবনা যদি 100 জন ধরেন তাতে 10% লোকের, 50-70% মানুষের প্রায় কিছুই লাগে না, বাকিদের ক্ষেত্রে মাঝামাঝি একটা মেডিকেল ট্রিটমেন্ট মতন আপনি করতে পারেন। একটু আরেকটা কথা আমি একটা শুনেছিলাম, এটাও ট্রুথ না মিথ আপনি বলবেন, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা গাড়ি চালক আছেন, গাড়ি ড্রাইভার রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি এটা বেশি শুনেছি। আর তার মধ্যেও যারা অ্যাপ ক্যাব চালান কলকাতা বা শহরতলিতে, তাদের কাছে শুনেছি যে অনেকেই, দু একজন আমাকে বলেছেন যে তাদের নাকি কিডনিতে স্টোন হয়েছে এবং অপারেশন করতে হয়েছে। তার কারণ হচ্ছে তারা 7-8 ঘন্টা যখন গাড়ি চালাচ্ছেন তখন বাথরুম পেলেও বাথরুম করেননি, বাথরুম চেপে রেখে অনেকক্ষণ ধরে কাটিয়েছেন। এই দীর্ঘক্ষণ বাথরুম চেপে রেখে কাটানো এটা কি কিডনির ক্ষতি করে বা কিডনিতে স্টোনের কারণ হতে পারে? ক্ষতি তো করেই এটা, কারণ আপনি চেপে রাখলে তার সেক্ষেত্রে জমে যাওয়ার সম্ভাবনা, ব্যাক প্রেশার হওয়া, হুম। ইনফেকশন হওয়ার সম্ভাবনা এগুলো বাড়ে, কিন্তু এটার জন্য স্টোন হওয়ার সম্ভাবনা খুব বাড়ে না। কিন্তু ইউরিন যাতে কম হতে হয় তারা আরেকটা কাজও করেন, সাথে জল কম খান, এইটার জন্য কিন্তু স্টোন হতে পারে। আচ্ছা। আর অনেকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি হয়তো খুব নোংরা জায়গা, টয়লেট, যেমন বেশিরভাগটা একটা স্কুল, দিদিমণি, ছাত্র ছাত্রী, এদের ক্ষেত্রে খুব অসুবিধে, তাদের ভালো টয়লেট নেই বলে তারা অনেক ঘন্টা কিন্তু ইউরিনে যান না, ইউরিন করেন না। তো আমরা তাদেরকে এখন বলেছি যে একটু নোংরা জায়গায় ইউরিন করলে ইনফেকশন হয় না, কিন্তু আপনি যদি খুব চেপে রাখেন ইনফেকশনের সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা। তাতে চেপে রাখাটা ঠিক নয়, একটা সময়ের পরে গিয়ে যখন আপনার আর্জ এলো তো করে আসাটা উচিত। আর জল খাওয়া বন্ধ করে ইউরিন কম করা, এটা তো আরো খারাপ জিনিস। ন্যাচারাল প্রসেসকে আটকে হ্যাঁ, দেওয়া। এটা আমাদের কিডনি ডাক্তারবাবুরাও অনেকে করেন, যারা জল কম খেতে বলতে বলতে নিজেরাও কম জল খান, তাদেরও অনেক স্টোন হয়। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আজকের ডেটে তো মানুষের হ্যাবিটের অনেক অসুবিধা চোখে পড়ে। তো ব্যাড হ্যাবিটের মধ্যে একটা বিষয় হচ্ছে বহু মানুষ নেশাগ্রস্ত, মদ বা প্রচুর সিগারেট, কিছু ক্ষেত্রে ড্রাগস, এই বিভিন্ন নেশাগ্রস্ততার যে জিনিসগুলো হয় সেগুলো কি কিডনিতে খারাপ প্রভাব ফেলে, বিশেষ করে যদি মদ কেউ বেশি খান তার কি কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি? ড্রাগস আপনি বললেন, ড্রাগস আছে বহু যারা কিডনির ক্ষতি করে, বিশেষত যে সমস্ত আর কি নার্কোটিক ড্রাগ আছে, হেরোইন টেরোইন, এগুলোর মধ্যে প্রচুর ইমপিউরিটিস থাকে। তো দেখা গেছে সেইগুলো প্রচন্ডভাবে কিডনির ক্ষতি করে, এবং বিশেষ ধরনের অসুখ এটার থেকে হয়। অতএব যেগুলো মানে এই ধরনের অসুখ, সেখান থেকে কিডনি ডাইরেক্টলিও ক্ষতি হয়। দ্বিতীয় কথা বললেন আপনি অ্যালকোহল, অ্যালকোহল পার্সে কিন্তু কিডনির খুব একটা ক্ষতি করে না। আমরা যখন কোনো মানুষকে অপশন দিই, রাদার স্মোকিং অনেকটা ক্ষতি বেশি করে, যে তার হয়তো দুটোতেই অ্যাডিকশন খুব বেশি, এখন আপনাকে তাকে কোনোভাবে একটু কনভিন্স করাতে হবে, আমরা তাকে বলি আপনি স্মোকিংটা ছেড়ে দিন, আপনাকে আমরা সপ্তাহে 1-2 পেগ অ্যালকোহল খাওয়া অ্যালাউ করছি। তার মানেটা এটাই হচ্ছে অ্যালকোহল ডাইরেক্টলি কিডনির ড্যামেজ খুব বেশি করে না। ঠিক আছে, রাদার যদি আপনি বলেন যে অনেক সময় যে ক্ষেত্রে আমরা বলি বেশি জল খান, তেমনি অনেককে আমরা
বিয়ার খেতে বলা হয় যাতে খেতে মাইল্ড ডায়াবেটিক হিসাবে কাজ করে, যেটাতে স্টোন ছোটখাটো থাকলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হুম। থাকে, অন্য কিছুতে নয় কিন্তু। আচ্ছা, ঠিক আছে, না এটা আর আবার ডিসক্লেমার দিয়ে দিন, কারণ এই লজিকে অনেক না বিয়ার খেয়ে নেবে অনেকে, যে এই যে একদমই নয়, ডাক্তারবাবু বলেছেন যে বিয়ার না খেলে না সেটা কিডনি ভালো বলছি না, থাকে। জলই খাবেন এটাই হচ্ছে হ্যাঁ, নিয়ম, কিন্তু এটা একটা মেকানিজম আছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে আর বিয়ার খেলে কি কিডনির উপকার হয়, এরকম না ব্যাপার আছে? না মানে এটার হচ্ছে যে একটাই কারণ, তার এটা হচ্ছে যে আপনি যখন খাবেন আপনার ইউরিন ফ্লোটা একটু বেশি হবে হুম খাওয়ার পরে, তো সেই ফ্লোতে যদি স্টোনটা মুভ করে বেরিয়ে চলে যায়, এটুকুই শুধু সুবিধে। হুম। কিন্তু তার মানে এটা নয় যে ওর চিকিৎসা হিসেবে আমরা এটা রেকমেন্ড করছি, একদম নয়। কিন্তু স্মোকিং ব্যাপারটা কিন্তু ডেঞ্জারাস আছে, আচ্ছা, যে কারো এক্সিস্টিং কিডনি ডিজিজ যদি হুম থাকে তাদের ক্ষেত্রে স্মোকিং করলে, ধরুন আমার আজকে একটা কিডনি ফাংশন হয়তো 50%, আমি হুম। যদি স্মোক করি ওটা হয়তো 6 মাসে 40% হয়ে যাবে, স্মোক না করলে সেটা তো 2 বছরে হবে। ঠিক আছে, অতএব এটা করলে খুব প্রোগ্রেসিভলি কিডনি খুব তাড়াতাড়ি ক্ষতি হয়, অতএব ওই স্মোকিং কিলস কজেস ক্যান্সার, অলসো ক্যান কজ কিডনি ডিজিজ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কিডনি যখন আপনারা একটা, তো আমরা মানে আমিও বিং আ ফিজিওলজি স্টুডেন্ট, আমরা তো বইয়ে পড়েছি, আহ, মানে ল্যাবরেটরিতে অল্প বিস্তর দেখেছি। এই যে যখন আপনারা প্রতিস্থাপন করেন, এই যে কিডনি হাতে নেন, মোটামুটি কিরকম ওজন হয়? 100-150 গ্রাম? ওইরকমই আমাদের আমাদের দেশে হুম একটু কম ওজন, মোটামুটি 100 থেকে 150 গ্রাম, কিন্তু আমরা যখন হাতে নিই তখন তার মধ্যে কিছুটা ব্লাড থাকে না, ওটা ব্লাডলেস কিডনি নেওয়া হয় আর কি, মানে সেটা মানে আমরা এটা বলি সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, মানে আপনি যখন ট্রান্সপ্লান্ট করবেন শুধু কিডনিটাই দেবেন, তার মধ্যে ভর্তি ব্লাড নিয়ে দেবেন না, তাহলে অসুবিধা হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা যেটা নিই সেটা খুব হালকা থাকে, একটু মানে তার সেরকম সফট মতনও থাকে, তার ওজন হয়তো আর একটু কম হবে, 70-75 গ্রাম, এটা ব্লাড থাকা অবস্থায় 150 গ্রাম মতো ওজন হয়ে থাকে আর কি। আচ্ছা, তো সেইটাকে, তো সেইটা নিয়ে তারপরে ওখানে লাগানোর পরে আবার সেটা ওয়েট গেইন করে যখন তার মধ্যে আবার ব্লাড চলে আসে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে 4-5টা কথা আপনি বলুন দর্শকদের জন্য, যে এগুলো মেনে চলুন আপনার কিডনি ভালো থাকবে, কোন কোন বিষয়গুলো মেনে চললে মানুষের কিডনি ভালো থাকবে? প্রথমত তো আমরা বলবো যে আপনি আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন কন্ট্রোল করুন, যদি এগুলো থাকে আপনি বছরে বছরে চেক করান একটা হুম কিডনির ফাংশন। 2 হচ্ছে যে লাইফস্টাইল ঠিক করা বলতে ওভার দ্য কাউন্টার মেডিসিন খাবেন না, যাতে নাম জানা নেই চেনা নেই বিভিন্ন কারণে খেয়ে থাকেন সেগুলো খাবেন না, হুম ফুড সাপ্লিমেন্টও না খাওয়া উচিত। হুম 3 হচ্ছে যে যদি আপনার কিডনির অসুখ হয়ে থাকে তাহলে আপনি একজন ভালো করে চিকিৎসা করান, কিডনি ফেলিওর মান জীবন শেষ হয়ে যায়নি, হুম এর বহু চিকিৎসা আছে যেটা করে আপনি একদম প্রায় নর্মাল জীবন যাপন করতে পারবেন, বেশি দিন বেঁচে থাকবেন, ভালো করে বেঁচে থাকবেন, হুম। এবং হচ্ছে যে আপনার সমস্ত রিপোর্ট আর 5টা নর্মাল লোকের মতো হবে। তারপর কোনো অসুবিধা হলে আপনারা তো আছেন। সেটা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ওই একটা জায়গায় আমার সফট কর্নার, যে আপনারা অর্গান ডোনেশন সম্পর্কে জানুন, হুম মরণোত্তর অঙ্গদানের জন্য প্লেজ করুন, এবং যাতে পরিবার, সোসাইটি যাকে তাকে কেউ যদি দিতে চায় তাকে আপনি এনকারেজ করুন, এবং নিতে যদি কেউ ভয় পায় তাকেও আপনারা এনকারেজ করুন, যাতে এই প্রসেসটা চালু হয়। এটাতে একটা বিরাট মানুষের অনেক বেশি মানুষ বেঁচে থাকবে এর জন্য। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যদিও এটা এক কথায় বা এক ঝটকায় বলাটা খুব মুশকিল, যে এই যে একজন নেফ্রোলজিস্ট হিসেবে এতদিন কাজ করছেন, দেখুন অর্থ বা এগুলো তো একটা কমপ্লিটলি বাই প্রোডাক্ট। আমি যদি আপনার বেশ কিছু ইমোশনাল স্টোরিও শুনলাম, একজন ডাক্তার হিসাবে দিনের শেষে প্রাপ্তিটা কি? দিনের শেষে এত প্রাপ্তি, মানুষকে বাঁচিয়ে কেমন লাগে, আপনার কি ফিল হয়? প্রাপ্তি তো অনেক, মানে সেটা হচ্ছে এই যে স্যাটিসফ্যাকশন, এটা আপনি অর্থ দিয়ে বা অন্য কিছু দিয়ে মাপতেই পারবেন না। একদমই তাই। ঠিক আছে, তো সেইটা তো সেটা থাকে, কিন্তু দিনের শেষে একটা ছোট ক্লান্তিও থাকে, কারণ এই অসুখ তো একটু মরবিড আর কি, এখানে মৃত্যুর সময়টা ক্যান্সারের মতন একটা অসুখ আর কি, হুম মৃত্যুর সম্ভাবনা। আর এখানে একটা মানুষের অসুখের সাথে পুরো পরিবার জড়িয়ে থাকে, তাদের আর্থিক অবস্থা বা হচ্ছে যে তাদের ছেলে মেয়েদের বেঁচে থাকা, তাদের স্কুলিং, সমস্ত কিছু একটা হুম হুম বিরাট হুম তার হুম পার্সপেক্টিভ থাকে। তো সেই জিনিসটাকে সেটা যে একটা ডিসরাপ্টেড হয়ে যায় আর কি, যখন একটা বেশি আমরা তো দেখিনি মাথায় কোনোদিন আকাশ ভেঙে পড়তে, হুম যখন আমাদের বলা হয় যে বাড়িতে থাকা একটা 27 বছরের ছেলে সদ্য চাকরি পেয়ে বিদেশ যাবে বলে ঠিক করেছে, তাই সেদিন তার জানা গেল কিডনিটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। সেই পরিবারের যে ডিসপেয়ার, তাদের যে ভেঙে পড়া, ঠিক আছে, সেগুলো অনেক সময় আপনাকে একটু ক্লান্ত করে দেবে আর কি। সেখান হুম। থেকে তাদের সাথে ইনভলভ হয়ে ধীরে ধীরে আপনি হয়তো বেরিয়ে আসতে পারবেন, কিন্তু দিনের শেষে মনে হবে এটা কেমন হলো ব্যাপারটা।